মঙ্গলবার উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউয়ে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। ওই মিটিং চলার সময় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায়। এরপর চাঁদাবাজির অভিযোগে ঘটনাস্থল থেকে ৩ ছাত্রকে আটক করে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। আটক হওয়া ছাত্ররা হলেন আইইউবির আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটি ছাত্র বাপ্পি। ছাত্রদের আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের ছাড়িয়ে আনতে জড়ো হন অসংখ্য ছাত্র। থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ এবং উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশকে মারধর করে। আহত হন এসআই মেহেদি ও এএসআই মহাদেব। এরপরই উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় পৌঁছান। তারা আলোচনায় বসেন। রাতে ছেড়ে দেওয়া হয় আটক করা ওই ৩ ছাত্রকে। আর ৩ ছাত্রকে আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাইদকে ক্লোজড করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান বলেন, ছাত্রদের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে আমরা বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তিনি বলেন, ছাত্ররা উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান ও এসআই আবু সাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলো তদন্ত করে দেখেছি। এরই মধ্যে এসআই আবু সাইদকে ক্লোজড করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা পরিচয়ে ৪ জন বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে তারা বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন এবং তাদেরকে চাঁদাবাজ, প্রতারক ও সমাজের বিশৃঙ্খলাকারী দাবি করে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানান।